নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 47তম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। ষোড়শ খণ্ড, শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ভক্ত মন্দিরে। প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ রামের বাটিতে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ রামের বাটিতে আসিয়াছেন। তাহার নিচের বৈঠকখানার ঘরে ঠাকুর ভক্ত পরিবৃত হইয়া বসিয়া আছেন, সহাস্য বদন। ঠাকুর ভক্তদের সহিত আনন্দে কথা কহিতেছেন। আজ শনিবার, জ্যৈষ্ঠ শুক্লা দশমী তিথি, 23শে মে 1885 খ্রিস্টাব্দ। বেলা প্রায় 5টা। ঠাকুরের সম্মুখে শ্রীযুক্ত মহিমা বসিয়া আছেন। বাম পার্শ্বে মাস্টার, চারিপার্শ্বে পল্টু, ভবনাথ, নিত্যগোপাল, হরমোহন। শ্রীরামকৃষ্ণ আসিয়াই ভক্তগণের খবর লইতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, ছোট নরেন আসে নাই? ছোট নরেন কিয়ৎক্ষণ পরে আসিয়া উপস্থিত হইলেন। শ্রীরামকৃষ্ণ, সে আসে নাই? মাস্টার, আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ, কিশোরী, গিরিশ ঘোষ আসবে না? নরেন্দ্র আসবে না? নরেন্দ্র কিয়ৎ পরে আসিয়া প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, কেদার চাটুর্যে থাকলে বেশ ভালো হতো। গিরিশ ঘোষের সঙ্গে খুব মিল। মহিমার প্রতি সহাস্যে, সেও ওই বলে, মানে অবতার বলে। ঘরে কীর্তন গাহিবার আয়োজন হইয়াছে। কীর্তনিয়া বদ্ধাঞ্জলি হইয়া ঠাকুরকে বলিতেছেন, আজ্ঞা করেন তো গান আরম্ভ হয়। ঠাকুর বলিতেছেন, একটু জল খাব। জল পান করিয়া মশলার বটুয়া হইতে কিছু মশলা লইলেন। মাস্টারকে বটুয়াটি বন্ধ করিতে বলিলেন। কীর্তন হইতেছে, খোলের আওয়াজে ঠাকুরের ভাব হইতেছে। গৌরচন্দ্রিকা শুনিতে শুনিতে একেবারে সমাধিস্থ। কাছে নিত্যগোপাল ছিলেন, তাহার কোলে পা ছড়াইয়া দিলেন। নিত্যগোপালও ভাবে কাঁদিতেছেন। ভক্তেরা সকলে অবাক হইয়া সেই সমাধি অবস্থা এক দৃষ্টে দেখিতেছেন। যোগা সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ, আইডেন্টিটি অফ গড, দ্য অ্যাবসলিউট, অ্যান্ড দ্য সোল অ্যান্ড দ্য কসমোস, জগৎ। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়া কথা কহিতেছেন। নিত্য থেকে লীলা, লীলা থেকে নিত্য। নিত্য গোপালের প্রতি, তোর কি? নিত্য বিনীতভাবে, দুই ভালো। শ্রীরামকৃষ্ণ চোখ বুঝিয়া বলিতেছেন, কেবল এমনটা কি? চোখ বুঝলেই তিনি আছেন, আর চোখ চাইলেই নাই। যাঁরই নিত্য তাঁরই লীলা, যাঁরই লীলা তাঁরই নিত্য। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি, তোমায় বাপু একবার বলি। মহিমাচরণ, আজ্ঞা, দুই ঈশ্বরের ইচ্ছা। শ্রীরামকৃষ্ণ, কেউ 7 তলার উপরে উঠে আর নামতে পারে না, আবার কেউ উঠে নিচে আনাগোনা করতে পারে। উদ্ধব গোপীদের বলেছিলেন, তোমরা যাকে তোমাদের কৃষ্ণ বলছো, তিনি সর্বভূতে আছেন, তিনিই জীবজগৎ হয়ে রয়েছেন। তাই বলি, চোখ বুঝলেই ধ্যান, চোখ খুললে আর কিছু নাই। মহিমা, একটা জিজ্ঞাস্য আছে, ভক্ত, এর এককালে তো নির্বাণ চাই। পূর্ব কথা, তোতার ক্রন্দন, ইজ নির্বাণা দ্য এন্ড অফ লাইফ? শ্রীরামকৃষ্ণ, নির্বাণ যে চাই এমন কিছু না। এরকম আছে যে নিত্য কৃষ্ণ তার নিত্য ভক্ত,
চিন্ময় শ্যাম চিন্ময় ধাম। যেমন চন্দ্র যেখানে তারাগণ সেখানে, নিত্য কৃষ্ণ নিত্য ভক্ত। তুমিই তো বলো গো। আর তোমায় তো বলেছি যে বিষ্ণু অংশে ভক্তির বীজ যায় না। আমি এক জ্ঞানীর পাল্লায় পড়েছিলুম, 11 মাস বেদান্ত শোনালে, কিন্তু ভক্তির বীজ আর যায় না। ফিরে ঘুরে সেই মা মা। যখন গান করতুম ন্যাংটা কাঁদতো, বলতো, আরে ক্যা রে। দেখো, অত বড় জ্ঞানী কেঁদে ফেলতো। ছোট নরেন ইত্যাদির প্রতি। এইটি জেনে রেখো, আলেখ লতার জল পেটে গেলে গাছ হয়, ভক্তির বীজ একবার পড়লে অব্যর্থ হয়, ক্রমে গাছ ফল ফুল দেখা দিবে। মুসলং কুলনাশনম। মুসল যত ঘষেছিল, ক্ষয় হয়ে হয়ে একটু সামান্য ছিল। সেই সামান্যতেই যদুবংশ ধ্বংস হয়েছিল। হাজার জ্ঞান বিচার করো, ভিতরে ভক্তির বীজ থাকলে আবার ফিরে ঘুরে হরি 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 বল। ভক্তেরা চুপ করিয়া শুনিতেছেন। ঠাকুর হাসিতে হাসিতে মহিমাচরণকে বলিতেছেন, আপনার কি ভালো লাগে? মহিমা সহাস্যে, কিছুই না, আম ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কি একলা একলা? না আপনিও খাবে, সব্বাইকেও একটু একটু দেবে? মহিমা সহাস্যে, এত দেবার ইচ্ছা নাই, একলা হলেও হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঠিক ভাব। শ্রীরামকৃষ্ণ, কিন্তু আমার ভাব কি জানো? চোখ চাইলেই কি তিনি আর নাই? আমি নিত্য লীলা দুই লই। তাকে লাভ করলে জানতে পারা যায় তিনিই সরাট, তিনিই বিরাট, তিনিই অখণ্ড সচ্চিদানন্দ, তিনি আবার জীব জগৎ হয়েছেন। শুধু শাস্ত্রজ্ঞান মিথ্যা, সাধন করিলে প্রত্যক্ষ জ্ঞান হয়। সাধনা চাই, শুধু শাস্ত্র পড়লে হয় না। দেখলাম বিদ্যাসাগরকে, অনেক পড়া আছে, কিন্তু অন্তরে কি আছে দেখে নাই। ছেলেদের লেখাপড়া শিখিয়ে আনন্দ, ভগবানের আনন্দের আস্বাদ পায় নাই। শুধু পড়লে কি হবে, ধারণা কই। পাঁজিতে লিখেছে বিষারা জল, কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না। মহিমা, সংসারে অনেক কাজ, সাধনার অবসর কই? শ্রীরামকৃষ্ণ, কেন তুমি তো বলো সব স্বপ্নবৎ। সম্মুখে সমুদ্র দেখে লক্ষণ ধনুর্বাণ হাতে করে ক্রুদ্ধ হয়ে বলেছিলেন, আমি বরুণকে বধ করব। এই সমুদ্র আমাদের লঙ্কায় যেতে দিচ্ছে না। রাম বুঝালেন, লক্ষণ, এ যা কিছু দেখছো এসব তো স্বপ্নবৎ, অনিত্য। সমুদ্রও অনিত্য, তোমার রাগও অনিত্য, মিথ্যাকে মিথ্যা দ্বারা বধ করা সেটাও মিথ্যা। মহিমাচরণ চুপ করিয়া রহিলেন। কর্মযোগ না ভক্তিযোগ? সৎগুরু কে? মহিমাচরণের সংসারে অনেক কাজ, আর তিনি একটি নতুন স্কুল করিয়াছেন পরোপকারের জন্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি। শম্ভু বললে, আমার ইচ্ছা যে এই টাকাগুলো সৎকর্মে ব্যয় করি, স্কুল ডিসপেন্সারি করে দিই, রাস্তাঘাট করে দিই। আমি বললাম, নিষ্কামভাবে করতে পারো সে ভালো, কিন্তু নিষ্কাম কর্ম করা বড় কঠিন। কোন দিক দিয়া কামনা এসে পড়ে। আরেকটা কথায় তোমায় জিজ্ঞাসা করি, যদি ঈশ্বর সাক্ষাৎকার হন, তাহলে তাঁর কাছে তুমি কি কতকগুলি স্কুল, ডিসপেন্সারি, হাসপাতাল এসব চাইবে? একজন ভক্ত, মহাশয়, সংসারীদের উপায় কি? শ্রীরামকৃষ্ণ, সাধুসঙ্গ, ঈশ্বরীয় কথা শোনা। সংসারীরা মাতাল হয়ে আছে, কামিনী কাঞ্চনে মত্ত। মাতালকে চালুনির জল একটু একটু খাওয়াতে খাওয়াতে ক্রমে ক্রমে হুঁশ হয়। আর সৎগুরুর কাছে উপদেশ লোতে হয়। সৎগুরুর লক্ষণ আছে। যে কাশী গিয়েছে আর দেখেছে, তার কাছেই কাশীর কথা শুনতে হয়। শুধু পণ্ডিত হলে হয় না। যার সংসার অনিত্য বলে বোধ হয় নাই, সে পণ্ডিতের কাছে উপদেশ লওয়া উচিত নয়। পণ্ডিতের বিবেক বৈরাগ্য থাকলে তবে উপদেশ দিতে পারে। সমাধ্যায়ী বলেছিল, ঈশ্বর নিরস, যিনি রস স্বরূপ তাকে নিরস বলেছিল।
যেমন একজন বলেছিল, আমার মামার বাটিতে এক গোয়াল ঘোড়া আছে। সকলের হাস্য। অজ্ঞান, আমি ও আমার জ্ঞান ও বিজ্ঞান। সংসারীরা মাতাল হয়ে আছে, সর্বদাই মনে করে আমি এসব করছি, আর গৃহ পরিবার এসব আমার। দাঁত ছড়কুটে বলে, এদের কি হবে, মানে মাগ ছেলেদের। আমি না থাকলে এদের কি করে চলবে? আমার স্ত্রী পরিবার কে দেখবে? রাখাল বললে, আমার স্ত্রীর কি হবে? হরমোহন, রাখাল এই কথা বললে? শ্রীরামকৃষ্ণ, তা বলবে না তো কি করবে? যার আছে জ্ঞান তার আছে অজ্ঞান। লক্ষ্মণ রামকে বললেন, রাম, এ কি আশ্চর্য! সাক্ষাৎ বশিষ্ঠদেব, তাঁর পুত্রশোক হলো। রাম বললেন, ভাই, যার আছে জ্ঞান তার আছে অজ্ঞান। ভাই, জ্ঞান অজ্ঞানের পারে যাও। যেমন কারু পায়ে একটি কাঁটা ফুটেছে, সে ওই কাঁটাটি তোলবার জন্য আরেকটি কাঁটা জোগাড় করে আনে, তারপর কাঁটা দিয়ে কাঁটাটি তুলবার পর দুটি কাঁটাই ফেলে দেয়। অজ্ঞান কাঁটা তুলবার জন্য জ্ঞান কাঁটা আহরণ করতে হয়, তারপর জ্ঞান অজ্ঞান দুই কাঁটা ফেলে দিলে হয় বিজ্ঞান। ঈশ্বর আছেন এইটি বোধ করে তাকে বিশেষ রূপে জানতে হয়, তার সঙ্গে বিশেষ রূপে আলাপ করতে হয়। এরই নাম বিজ্ঞান। তাই ঠাকুর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি ত্রিগুণাতীত হও। এই বিজ্ঞান লাভ করবার জন্য বিদ্যা মায়া আশ্রয় করতে হয়। ঈশ্বর সত্য, জগৎ অনিত্য, এই বিচার অর্থাৎ বিবেক বৈরাগ্য। আবার তার নাম, গুণকীর্তন, ধ্যান, সাধুসঙ্গ, প্রার্থনা, এসব বিদ্যা মায়ার ভিতর। বিদ্যা মায়া যেন ছাদে উঠবার শেষ কয় পৈঠা, আরেক ধাপ উঠলেই ছাদ। ছাদে উঠা অর্থাৎ ঈশ্বর লাভ। সংসারী লোক ও কামিনী কাঞ্চন ত্যাগী ছোকরা। বিষয়ীরা মাতাল হয়ে আছে, কামিনী কাঞ্চনে মত্ত, হুঁশ নাই। তাই তো ছোকরাদের ভালোবাসি। তাদের ভিতর কামিনী কাঞ্চন এখনো ঢোকে নাই। আধার ভালো, ঈশ্বরের কাজে লাগতে পারে। সংসারীদের ভিতর কাঁটা বাঁচতে বাঁচতে সব যায়, মাছ পাওয়া যায় না। যেমন শিলে খেকো আম, গঙ্গাজল দিয়ে লোতে হয়, ঠাকুর সেবায় প্রায় দেওয়া হয় না। ব্রহ্ম জ্ঞান করে তবে কাটতে হয়, অর্থাৎ তিনি সব হয়েছেন এইরূপ মনকে বুঝিয়ে। শ্রীযুক্ত অশ্বিনী কুমার দত্ত ও শ্রীযুক্ত বিহারী ভাদুরীর পুত্রের সঙ্গে একটি থিওজফিস্ট আসিয়াছেন। মুখুজ্জেরা আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। উঠানে সংকীর্তনের আয়োজন হইয়াছে। যেই খোল বাজিল, ঠাকুর ঘর ত্যাগ করিয়া উঠানে গিয়া বসিলেন। সঙ্গে সঙ্গে ভক্তেরা গিয়া উঠানে বসিলেন। ভবনাথ অশ্বিনীর পরিচয় দিতেছেন। ঠাকুর মাস্টারকে অশ্বিনীকে দেখাইয়া দিলেন। দুইজনে কথা কহিতেছেন। নরেন্দ্র উঠানে আসিলেন। ঠাকুর অশ্বিনীকে বলিতেছেন, এরই নাম নরেন্দ্র। সপ্তদশ খণ্ড। শ্রীরামকৃষ্ণ কাঁপতেন নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বরে। প্রথম পরিচ্ছেদ। ঠাকুরের গলার অসুখের সূত্রপাত। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে বিশ্রাম করিতেছেন। আজ শনিবার 13 জুন 1885, জ্যৈষ্ঠ শুক্ল প্রতিপদ, জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি, বেলা 3টা। ঠাকুর খাওয়া দাওয়ার পর ছোট্ট খাটটিতে একটু বিশ্রাম করিতেছেন। পণ্ডিতজি মেঝের উপর মাদুরে বসিয়া আছেন। একটি শোকাতুরা ব্রাহ্মণী ঘরের উত্তরের দরজার পাশে দাঁড়াইয়া আছেন। কিশোরীও আছেন। মাস্টার আসিয়া প্রণাম করিলেন, সঙ্গে দ্বিজ ইত্যাদি। অখিল বাবুর প্রতিবেশীও বসিয়া আছেন, তাহার সঙ্গে একটি আসামি ছোকরা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটু অসুস্থ আছেন, গলায় বিচি হইয়া সর্দির ভাব। গলার অসুখের এই প্রথম সূত্রপাত। বড় গরম পড়াতে মাস্টারেরও শরীর অসুস্থ। ঠাকুরকে সর্বদা দর্শন করিতে দক্ষিণেশ্বরে আসিতে পারেন নাই। শ্রীরামকৃষ্ণ।
এই যে তুমি এসেছো, বেশ বেলটি। তুমি কেমন আছো? মাস্টার: আজ্ঞা, আগেকার চেয়ে একটু ভালো আছি। শ্রীরামকৃষ্ণ: বড় গরম পড়েছে, একটু একটু বরফ খেও। আমারও বাপু বড় গরম পড়ে কষ্ট হয়েছে। গরমেতে কুলপি বরফ এইসব বেশি খাওয়া হয়েছিল, তাই গলায় বিচি হয়েছে। গয়ারে এমন বিশ্রী গন্ধ দেখি নাই। মাকে বলেছি, মা ভালো করে দাও, আর কুলপি খাবো না। তারপর আবার বলেছি, বরফও খাবো না। শ্রীরামকৃষ্ণ ও সত্য কথা, তাহার জ্ঞানী ও ভক্তের অবস্থা। মাকে যেকালে বলেছি খাবো না, আর খাওয়া হবে না। তবে এমন হঠাৎ ভুল হয়ে যায়। বলেছিলাম রবিবারে মাছ খাবো না, এখন একদিন ভুল খেয়ে ফেলেছি। কিন্তু জেনে শুনে হবার জো নাই। সেদিন গাড়ু নিয়ে একজনকে ঝাউতলার দিকে আসতে বললুম। এখন সে বাজ্যে গেছিল, তাই আরেকজন নিয়ে এসেছিল। আমি বাজ্যে করে এসে দেখি যে আরেকজন গাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। সে গাড়ুর জল নিতে পারলুম না। কি করি? মাটি দিয়ে দাঁড়িয়ে রইলুম, যতক্ষণ না সে এসে জল দিলেন। মার পাদপদ্মে ফুল দিয়ে যখন সব ত্যাগ করতে লাগলাম, তখন বলতে লাগলাম, মা, এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি, এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, এই লও তোমার ভালো, এই লও তোমার মন্দ। আমায় শুদ্ধা ভক্তি দাও, কিন্তু এই লও তোমার সত্য, এই লও তোমার মিথ্যা। এ কথা বলতে পারলাম না। একজন ভক্ত বড় ফানি আছেন। ঠাকুর পুনঃ পুনঃ মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, হ্যাঁ গা, খাবো কি? মাস্টার বিনীতভাবে বলিতেছেন, আজ্ঞা, তবে মার সঙ্গে পরামর্শ না করে খাবেন না। ঠাকুর অবশেষে বরফ খাইলেন না। শ্রীরামকৃষ্ণ: সূচি অসুচি এটি ভক্তি ভক্তের পক্ষে, জ্ঞানীর পক্ষে নয়। বিজয়ের শাশুড়ি বললে, কই আমার কি হয়েছে, এখনও সকলের খেতে পারি না। আমি বললাম, সকলের খেলেই কি জ্ঞান হয়? কুকুর যা তা খায়, তাই বলে কি কুকুর জ্ঞানী? মাস্টারের প্রতি: আমি 5 ব্যঞ্জন দিয়ে খাই কেন? পাছে একঘেয়ে হলে এদের ছেড়ে দিতে হয়। কেশব সেনকে বললাম, আরও এগিয়ে কথা বললে তোমার দলটল থাকে না। জ্ঞানীর অবস্থায় দলটল মিথ্যা, স্বপ্নবৎ। মাছ ছেড়ে দিলাম। প্রথম প্রথম কষ্ট হতো, পরে তত কষ্ট হতো না। পাখির বাসা যদি কেউ পুড়িয়ে দেয়, সে উড়ে উড়ে বেড়ায়, আকাশ আশ্রয় করে। দেহ জগৎ যদি ঠিক মিথ্যা বোধ হয়, তাহলে আত্মা সমাধিস্থ হয়। আগে ওই জ্ঞানীর অবস্থা ছিল। লোক ভালো লাগতো না। হাটখোলায় অমুক একটি জ্ঞানী আছে, কি একটি ভক্ত আছে, এই শুনলাম। আবার কিছুদিন পরে শুনলাম ওই সে মরে গেছে, তাই আর লোক ভালো লাগতো না। তারপর তিনি মনকে নামালেন, ভক্তি ভক্ততে মন রাখিয়ে দিলেন। মাস্টার অবাক। ঠাকুরের অবস্থা পরিবর্তনের বিষয় শুনিতেছেন। এইবার মানুষ হয়ে কেন অবতার হন ঈশ্বর, তাই ঠাকুর বলিতেছেন। অবতার বা নরলীলার গুহ্য অর্থ দ্বিজ ও পূর্ব সংস্কার। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: মনুষ্য লীলা কেন জানো? এর ভিতর তার কথা শুনতে পাওয়া যায়, এর ভিতর তার বিলাস, এর ভিতর তিনি রসাস্বাদন করেন। আর সব ভক্তদের ভিতর তাঁরই একটু একটু প্রকাশ। যেমন জিনিস অনেক চুষতে চুষতে একটু রস, ফুল চুষতে চুষতে একটু মধু। মাস্টারের প্রতি: তুমি এটা বুঝেছ? মাস্টার: আগে হ্যাঁ, বেশ বুঝেছি। ঠাকুর দ্বিজোর সহিত কথা কহিতেছেন। দ্বিজোর বয়স 15-16। বাপ দ্বিতীয় পক্ষে বিবাহ করিয়াছেন। দ্বিজ প্রায় মাস্টারের সঙ্গে আসেন। ঠাকুর তাহাকে স্নেহ করেন। দ্বিজ বলিতেছিলেন, বাবা তাকে দক্ষিণেশ্বরে আসিতে দেন না। শ্রীরামকৃষ্ণ দ্বিজোর প্রতি: তোর ভাইরাও আমাকে কি অবজ্ঞা করে? দ্বিজ চুপ করিয়া আছেন। মাস্টার: সংসারের আর 2-4 ঠোক্কর খেলে
যাদের একটু আধটু যা অবজ্ঞা আছে চলে যাবে। শ্রীরামকৃষ্ণ, বিমাতা আছে, ঘা তো খাচ্ছে। সকলে একটু চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, একে পূর্ণের সঙ্গে দেখা করিয়ে দাও। মাস্টার, যে আজ্ঞা। দ্বিজোর প্রতি, পেনেটিতে যেও। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, তাই সব্বাইকে বলছি একে পাঠিয়ে দিও, ওকে পাঠিয়ে দিও। মাস্টারের প্রতি, তুমি যাবে না? ঠাকুর পেনেটির মহোৎসবে যাইবেন, তাই ভক্তদের সেখানে যাবার কথা বলিতেছেন। মাস্টার, আজ্ঞা, ইচ্ছা আছে। শ্রীরামকৃষ্ণ, বড় নৌকা হবে, টলটল করবে না। গিরিশ ঘোষ যাবে না? হ্যাঁ, না, এভারলাস্টিং ইয়া, এভারলাস্টিং নে। ঠাকুর দ্বিজকে এক দৃষ্টে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, এত ছোকরা আছে, এই বা আসে কেন? তুমি বলো। অবশ্য আগেকার কিছু ছিল। মাস্টার, আগে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, সংস্কার, আগের জন্মে কর্ম করা আছে। সরল হয় শেষ জন্মে, শেষ জন্মে খ্যাপাটে ভাব থাকে। তবে কি জানো, তার ইচ্ছা, তার হ্যাঁতে জগতে সব হচ্ছে, তার নাতে হওয়া বন্ধ হচ্ছে। মানুষের আশীর্বাদ করতে নাই কেন? মানুষের ইচ্ছায় কিছু হয় না, তাঁরই ইচ্ছাতে হয়, যায়। সেদিন কাপ্তেনের ওখানে গেলাম, রাস্তা দিয়ে ছোকরারা যাচ্ছে দেখলাম। তারা এক রকমের। একটা ছোকরাকে দেখলাম 19-20 বছর বয়স, বাঁকা শীতে কাটা, শীষ দিতে দিতে যাচ্ছে। কেউ যাচ্ছে বলতে বলতে নগেন্দ্র, ক্ষীরোদ। কেউ দেখি ঘোরতম বাঁশি বাজাচ্ছে, তাতেই একটু অহংকার হয়েছে। দ্বিজোর প্রতি, যার জ্ঞান হয়েছে তার নিন্দার ভয় কি? তার কুটস্থ বুদ্ধি, কামারের ন্যায়, তার উপর কত হাতুড়ির ঘা পড়েছে, কিছুতেই কিছু হয় না। আমি অমুকের বাপকে দেখলাম রাস্তা দিয়ে যাচ্ছে। মাস্টার, লোকটি বেশ সরল। শ্রীরামকৃষ্ণ, কিন্তু চোখ রাঙা। কাপ্তেনের চরিত্র ও শ্রীরামকৃষ্ণ, পুরুষ প্রকৃতি যোগ। ঠাকুর কাপ্তেনের বাড়ি গিয়াছিলেন, সেই গল্প করিতেছেন। যেসব ছেলেরা ঠাকুরের কাছে আসে, কাপ্তেন তাহাদের নিন্দা করিয়াছিলেন। হাজরা মহাশয়ের কাছে বোধহয় তাহাদের নিন্দা শুনিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ, কাপ্তেনের সঙ্গে কথা হচ্ছিল। আমি বললাম, পুরুষ আর প্রকৃতি ছাড়া আর কিছুই নাই। নারদ বলেছিলেন, হে রাম, যত পুরুষ দেখতে পাও সব তোমার অংশ, আর যত স্ত্রী দেখতে পাও সব সীতার অংশ। কাপ্তেন খুব খুশি, বললে, আপনারই ঠিক বোধ হয়েছে। সব পুরুষ রামের অংশে রাম, সব স্ত্রী সীতার অংশে সীতা। এই কথা এই বললে, আবার তারই পর ছোকরাদের নিন্দা আরম্ভ করলে। বলে, ওরা ইংরেজি পড়ে, যাতা খায়, ওরা তোমার কাছে সর্বদা যায়। সে ভালো নয়, ওতে তোমার খারাপ হতে পারে। হাজরা যা একটি লোক, খুব লোক, ওদের অত যেতে দেবেন না। আমি প্রথমে বললাম, যাই তা কি করি? তারপর প্যান থেঁতলে দিলাম, মানে প্রাণ। ওর মেয়ে হাসতে লাগলো। বললাম, যে লোকের বিষয় বুদ্ধি আছে, সে লোক থেকে ঈশ্বর অনেক দূর। বিষয় বুদ্ধি যদি না থাকে, সে ব্যক্তির তিনি হাতের ভিতর, অর্থাৎ অতি নিকটে। কাপ্তেন রাখালের কথায় বলে যে ও সকলের বাড়িতে খায়, বুঝি হাজরার কাছে শুনেছে। তখন বললাম, লোকে হাজার তপ জপ করুক, যদি বিষয় বুদ্ধি থাকে তাহলে কিছুই হবে না। আর শূকর মাংস খেয়ে যদি ঈশ্বরে মন থাকে, সে ব্যক্তি ধন্য, তার ক্রমে ঈশ্বর লাভ হবেই। হাজরা এত তপ জপ করে, কিন্তু ওর মধ্যে দালালি করবে, এই চেষ্টায় থাকে। তখন কাপ্তেন বলে, হ্যাঁ, তা ও বাত ঠিক হ্যাঁ। তারপর আমি বললাম, এই তুমি বললে সব পুরুষ রামের অংশে রাম, সব স্ত্রী সীতার অংশে সীতা, আবার এখন এমন কথা বলছো। কাপ্তেন বললে, তা তো, কিন্তু তুমি সকলকে তো ভালোবাসো না। আমি বললাম,
আপো নারায়ণ, সবই জল, কিন্তু কোনো জল খাওয়া যায়, কোনোটিতে নামা যায়, কোনো জলে শৌচ করা যায়। এই যে তোমার মাগ মেয়ে বসে আছে, আমি দেখছি সাক্ষাৎ আনন্দময়ী। কাপ্তেন তখন বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ ও ঠিক হ্যাঁ। তখন আবার আমার পায়ে ধরতে যায়। এই বলিয়া ঠাকুর হাসিতে লাগিলেন। এবার ঠাকুর কাপ্তেনের কত গুণ তাহা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ, কাপ্তেনের অনেক গুণ, রোজ নিত্যকর্ম, নিজের ঠাকুর পূজা, স্নানের মন্ত্রই কত। কাপ্তেন খুব একজন কর্মী, পূজা, জপ, আরতি, পাঠ, স্তব এসব নিত্যকর্ম করে। কাপ্তেন ও পাণ্ডিত্য, কাপ্তেন ও ঠাকুরের অবস্থা। আমি কাপ্তেনকে বকতে লাগলাম, বললাম, তুমি পড়েই সব খারাপ করেছো, আর পড়ো না। আমার অবস্থা কাপ্তেন বললে, উড্ডীয়মান ভাব, জীবাত্মা আর পরমাত্মা। জীবাত্মা যেন একটা পাখি, আর পরমাত্মা যেন আকাশ, চিদাকাশ। কাপ্তেন বললে, তোমার জীবাত্মা চিদাকাশে উড়ে যায়, তাই সমাধি। সহাস্যে কাপ্তেন বাঙালিদের নিন্দা করলে, বললে, বাঙালিরা নির্বোধ, কাছে মানিক রয়েছে চিনলে না। গৃহস্থ ভক্ত ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ, কর্ম কতদিন। কাপ্তেনের বাপ খুব ভক্ত ছিল, ইংরেজের ফৌজে সুবাদারের কাজ করত, যুদ্ধক্ষেত্রে পূজার সময় পূজা করত, এক হাতে শিব পূজা, এক হাতে তরবার বন্দুক। মাস্টারের প্রতি তবে কি জানো, রাত দিন বিষয় কর্ম। মাগ ছেলে ঘিরে রয়েছে, যখনই যাই দেখি। আবার লোকজন হিসাবের খাতা মাঝে মাঝে আনে। এক একবার ঈশ্বরেও মন যায়, যেমন বিকারের রোগী, বিকারের ঘোর লেগেই আছে, এক একবার চটকা ভাঙে, তখন জল খাবো বলে চেঁচিয়ে ওঠে। আবার জল দিতে দিতে অজ্ঞান হয়ে যায়, কোনো হুঁশ থাকে না। আমি তাই ওকে বললাম, তুমি কর্মী। কাপ্তেন বললে, আজ্ঞা, আমার পূজা এইসব করতে আনন্দ হয়, জীবের কর্ম বই আর উপায় নেই। আমি বললাম, কিন্তু কর্ম কি চিরকাল করতে হবে? মৌমাছি ভন ভন কতক্ষণ করে, যতক্ষণ না ফুলে বসে, মধুপানের সময় ভনভনানি চলে যায়। কাপ্তেন বললে, আপনার মতো আমরা কি পূজা আর কর্মত্যাগ করতে পারি? তার কিন্তু কথা ঠিক নাই। কখনো বলে এসব জড়, কখনো বলে এসব চৈতন্য। আমি বলি, জড় আবার কি, সবই চৈতন্য। পূর্ণ ও মাস্টার, জোর করে বিবাহ ও শ্রীরামকৃষ্ণ। পূর্ণর কথা ঠাকুর মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ, পূর্ণকে আরেকবার দেখলে আমার ব্যাকুলতা একটু কম পড়বে। কি চতুর, আমার উপর খুব টান। সে বলে, আমারও বুক কেমন করে আপনাকে দেখবার জন্য। মাস্টারের প্রতি, তোমার স্কুল থেকে ওকে ছাড়িয়ে নিয়েছে, তাতে তোমার কি কিছু ক্ষতি হবে? মাস্টার, যদি তাঁরা বলেন তোমার জন্য ওকে স্কুল থেকে ছাড়িয়ে নিলে, তাহলে আমার জবাব দিবার পথ আছে। শ্রীরামকৃষ্ণ, কি বলবে? মাস্টার, এই কথা বলবো, সাধু সঙ্গে ঈশ্বর চিন্তা হয়, সে আর মন্দ কাজ নয়। আর আপনারা যে বই পড়াতে দিয়েছেন, তাতেই আছে ঈশ্বরকে প্রাণের সহিত ভালোবাসবে। ঠাকুর হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ, কাপ্তেনের বাড়িতে ছোট নরেনকে ডাকলুম, বললাম, তোর বাড়িটা কোথায়, চল যাই। সে বললে, আসুন, কিন্তু ভয়ে ভয়ে চলতে লাগলো সঙ্গে, পাছে বাপ জানতে পারে। সকলের হাস্য। অখিলবাবুর প্রতিবেশীকে, হ্যাঁ গা, তুমি অনেক কাল আসো নাই, 7-8 মাস হবে। প্রতিবেশী, আজ্ঞা 1 বৎসর হবে। শ্রীরামকৃষ্ণ, তোমার সঙ্গে আরেকটি বাবু আসতেন। প্রতিবেশী, আজ্ঞা হ্যাঁ, নীলমণি বাবু। শ্রীরামকৃষ্ণ, তিনি কেন আসেন না? একবার তাকে আসতে বলো, তার সঙ্গে দেখা করিয়ে দিও। প্রতিবেশীর সঙ্গী বালক দৃষ্টে, এ ছেলেটি কে? প্রতিবেশী, এই ছেলেটির বাড়ি আসামে। শ্রীরামকৃষ্ণ, আসাম কোথা, কোন দিকে? তিজ আশুর কথা বলিতেছেন, আশুর বাবা তার বিবাহ দেবেন। আশুর ইচ্ছা নাই।
শ্রীরামকৃষ্ণ: দেখো দেখো, তার ইচ্ছা নাই, জোর করে বিবাহ দিচ্ছে। ঠাকুর একটি ভক্তকে জ্যেষ্ঠ ভ্রাতাকে ভক্তি করিতে বলিতেছেন। জ্যেষ্ঠ ভাই পিতা সম, খুব মানবি। দ্বিতীয় পরিচ্ছেদ: শ্রীরামকৃষ্ণ ও শ্রী রাধিকা তত্ত্ব, জন্ম মৃত্যু তত্ত্ব। পণ্ডিতজি বসিয়া আছেন, তিনি উত্তর পশ্চিমাঞ্চলের লোক। শ্রীরামকৃষ্ণ সহাস্যে মাস্টারের প্রতি: খুব ভাগবতের পণ্ডিত। মাস্টার ও ভক্তেরা পণ্ডিতজিকে এক দৃষ্টে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি: আচ্ছা জি, যোগমায়া কি? পণ্ডিতজি যোগমায়ার একরকম ব্যাখ্যা করিলেন। শ্রীরামকৃষ্ণ: রাধিকাকে কেন যোগমায়া বলে না? পণ্ডিতজি এই প্রশ্নের উত্তর একরকম দিলেন। তখন ঠাকুর নিজেই বলিতেছেন, রাধিকা বিশুদ্ধ সত্য, প্রেমময়ী। যোগমায়ার ভিতরে 3 গুণই আছে, সত্য, রজ, তম। শ্রীমতীর ভিতর বিশুদ্ধ সত্য বই আর কিছুই নাই। মাস্টারের প্রতি: নরেন্দ্র এখন শ্রীমতীকে খুব মানে। সে বলে, সচ্চিদানন্দকে যদি ভালোবাসতে শিখতে হয় তো রাধিকার কাছে শেখা যায়। সচ্চিদানন্দ নিজে রসাস্বাদন করতে রাধিকার সৃষ্টি করেছেন। সচ্চিদানন্দ কৃষ্ণের অঙ্গ থেকে রাধা বেরিয়েছেন। সচ্চিদানন্দ কৃষ্ণই আধার, আর নিজেই শ্রীমতী রূপে আধেয়। নিজের রস আস্বাদন করতে, অর্থাৎ সচ্চিদানন্দকে ভালোবেসে আনন্দ সম্ভোগ করতে। তাই বৈষ্ণবদের গ্রন্থে আছে, রাধা জন্মগ্রহণ করে চোখ খোলেন নাই, অর্থাৎ এই ভাব যে এই চক্ষে আর কাকে দেখব। রাধিকাকে দেখতে যশোদা যখন কৃষ্ণকে কোলে করে এলেন, তখন কৃষ্ণকে দেখবার জন্য রাধা চোখ খুললেন। কৃষ্ণ খেলার ছলে রাধার চক্ষে হাত দিচ্ছিলেন। আসামি বালকের প্রতি: এ কি দেখেছ, ছোট ছেলে চোখে হাত দেয়? সংসারী ব্যক্তি ও শুদ্ধাত্মা ছোকরার প্রভেদ। পণ্ডিতজি ঠাকুরের কাছে বিদায় লইতেছেন। পণ্ডিত: আমি বাড়ি যাচ্ছি। শ্রীরামকৃষ্ণ সস্নেহে: কিছু হাতে রয়েছে। পণ্ডিত: বাজার বড় মন্দা হ্যাঁ, রোজগার নেই। পণ্ডিতজি কিয়ৎক্ষণ পরে ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় লইলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: দেখো, বিষয়ী আর ছোকরাদের কত তফাৎ। এই পণ্ডিত রাত দিন টাকা টাকা করছে, কলকাতায় এসেছে পেটের জন্য, তা না হলে বাড়ির সেগুলির পেট চলে না। তাই এর দ্বারে ওর দ্বারে যেতে হয়। মন একাগ্র করে ঈশ্বর চিন্তা করবে কখন? কিন্তু ছোকরাদের ভিতর কামিনী কাঞ্চন নাই, ইচ্ছা করলেই ঈশ্বরেতে মন দিতে পারে। ছোকরারা বিষয়ীর সঙ্গ ভালোবাসবে না। রাখাল মাঝে মাঝে বলতো, বিষয়ী লোক আসতে দেখলে ভয় হয়। আমার যখন প্রথমে অবস্থা হলো, তখন বিষয়ী লোক আসতে দেখলে ঘরের দরজা বন্ধ করতাম। পুত্র কন্যা বিয়োগের জন্য শোক ও শ্রীরামকৃষ্ণ। পূর্ব কথা: দেশে শ্রীরাম মল্লিককে অত ভালোবাসতাম, কিন্তু এখানে যখন এলো তখন ছুঁতে পারলাম না। শ্রীরামের সঙ্গে ছেলেবেলায় খুব প্রণয় ছিল। রাত দিন একসঙ্গে থাকতাম, একসঙ্গে শুয়ে থাকতাম। তখন 16-17 বছর বয়স। লোকে বলতো, এদের ভিতর একজন মেয়ে মানুষ হলে দুজনের বিয়ে হতো। তাদের বাড়িতে দুজনে খেলা করতাম। তখনকার সব কথা মনে পড়ছে। তাদের কুটুম্বেরা পালকি চড়ে আসতো, বেয়ারাগুলো হিঞ্জোড়া হিঞ্জোড়া বলতে থাকতো। শ্রীরামকে দেখব বলে কতবার লোক পাঠিয়েছি। এখন চানকে দোকান করেছে। সেদিন এসেছিল, 2 দিন এখানে ছিল। শ্রীরাম বললে, ছেলেপিলে হয় নাই, ভাইপোটিকে মানুষ করছিলাম, সেটি মরে গেছে। বলতে বলতে শ্রীরাম দীর্ঘ নিঃশ্বাস ফেললে, চোখে জল এলো। ভাইপোর জন্য খুব শোক হয়েছে। আবার বললে, ছেলে হয় নাই বলে স্ত্রীর যত স্নেহ ওই ভাইপোর উপরে পড়েছিল, এখন সে শোকে অধীর হয়েছে। আমি তাকে বলি, খেপি, আর শোক করলে কি হবে, তুই কাশি যাবি? বলে, খেপি একেবারে ডাইলিউট হয়ে গেছে, তাকে ছুঁতে পারলাম না। দেখলাম তাতে আর কিছু নাই। ঠাকুর শোক সম্বন্ধে এই সকল কথা বলিতেছেন। এদিকে ঘরের উত্তরের দরজার কাছে এই শোকাতুরা ব্রাহ্মণীটি দাঁড়িয়ে আছেন।
ব্রাহ্মণী বিধবা। তার একমাত্র কন্যার খুব বড় ঘরে বিবাহ হইয়াছিল। মেয়েটির স্বামী রাজা উপাধিকারী, কলিকাতা নিবাসী জমিদার। মেয়েটি যখন বাপের বাড়ি আসিতেন তখন সঙ্গে সেপাই শান্ত্রী আসিত। মায়ের বুক যেন 10 হাত হইত। সেই একমাত্র কন্যা কয়দিন হলো ইহলোক ত্যাগ করিয়া গিয়াছে। ব্রাহ্মণী দাঁড়াইয়া ভাইপোর বিয়োগের জন্য শ্রীরাম মল্লিকের শোকের কথা শুনিলেন। তিনি কয়দিন ধরিয়া বাগবাজার হইতে পাগলের ন্যায় ছুটে ছুটে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিতেছেন। যদি কোনো উপায় হয়, যদি তিনি এই দুর্জয় শোক নিবারণের কোনো ব্যবস্থা করিতে পারেন। ঠাকুর আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণীয় ভক্তদের প্রতি। একজন এসেছিল, খানিকক্ষণ বসে বলছে, যাই একবার ছেলের চাঁদ মুখটি দেখি গে। আমি আর থাকতে পারলাম না, বললাম, তবে রে শালা, ওঠ এখান থেকে। ঈশ্বরের চাঁদ মুখের চেয়ে ছেলের চাঁদ মুখ। জন্ম মৃত্যু তত্ত্ব, বাজিকরের ভেলকি। মাস্টারের প্রতি, কি জানো, ঈশ্বরই সত্য আর সব অনিত্য। জীব জগৎ, বাড়ি ঘরদার, ছেলেপিলে এসব বাজিকরের ভেলকি। বাজিকর কাঠি দিয়ে বাজনা বাজাচ্ছে আর বলছে, লাগ লাগ লাগ। ঢাকা খুলে দেখো কতগুলি পাখি আকাশে উড়ে গেল। কিন্তু বাজিকরই সত্য আর সব অনিত্য। এই আছে, এই নাই। কৈলাসে শিব বসে আছেন, নন্দী কাছে আছেন। এমন সময় একটা ভারী শব্দ হলো। নন্দী জিজ্ঞাসা করলে, ঠাকুর এ কিসের শব্দ হলো? শিব বললেন, রাবণ জন্মগ্রহণ করলে তাই শব্দ। খানিক পরে আবার একটি ভয়ানক শব্দ হলো। নন্দী জিজ্ঞাসা করলে, এবার কিসের শব্দ? শিব হেসে বললেন, এবার রাবণ বধ হলো। জন্ম মৃত্যু এসব ভেলকির মতো, এই আছে, এই নাই। ঈশ্বরই সত্য আর সব অনিত্য। জলই সত্য, জলের ভুরভুরি, এই আছে, এই নাই। ভুরভুরি জলে মিশে যায়, যে জলে উৎপত্তি সেই জলেই লয়। ঈশ্বর যেন মহাসমুদ্র, জীবেরা যেন ভুরভুরি, তাতেই জন্ম, তাতেই লয়। ছেলে মেয়ে যেমন একটা বড় ভুরভুরির সঙ্গে 5-6টা ছোট ভুরভুরি। ঈশ্বরই সত্য, তার উপরে কী রূপে ভক্তি হয়, তাকে কেমন করে লাভ করা যায়, এখন এই চেষ্টা করো। শোক করে কি হবে? সকলে চুপ করিয়া আছেন। ব্রাহ্মণী বলিলেন, তবে আমি আসি। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণীর প্রতি সস্নেহে, তুমি এখন যাবে? বড় ধূপ। কেন, এদের সঙ্গে গাড়ি করে যাবে? আজ জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি, বেলা প্রায় 3টা-4টা, ভারী গ্রীষ্ম। একটি ভক্ত ঠাকুরকে একখানি নূতন চন্দনের পাখা আনিয়া দিলেন। ঠাকুর পাখা পাইয়া আনন্দিত হইলেন ও বলিলেন, বাহ বাহ, ওম তৎসৎ কালী। এই বলিয়া প্রথমেই ঠাকুরদের হাওয়া করতেছেন। তাহার পরে মাস্টারকে বলিতেছেন, দেখো দেখো কেমন হাওয়া। মাস্টারও আনন্দিত হইয়া দেখিতেছেন। তৃতীয় পরিচ্ছেদ, পাকা আমি বা দাস আমি। কাপ্তেন ছেলেদের সঙ্গে করিয়া আসিয়াছেন। ঠাকুর কিশোরীকে বলিলেন, এদের সব দেখিয়ে এসো তো ঠাকুর বাড়ি। ঠাকুর কাপ্তেনের সহিত কথা কহিতেছেন। মাস্টার, দ্বিজ ইত্যাদি ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন। দমদমার মাস্টারও আসিয়াছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে উত্তরাস্য হইয়া বসিয়া আছেন। তিনি কাপ্তেনকে ছোট খাটটির এক পার্শ্বে তাহার সম্মুখে বসিতে বলিলেন। শ্রীরামকৃষ্ণ, তোমার কথা এদের বলছিলাম, কত ভক্তি, কত পূজা, কত রকম আরতি। কাপ্তেন সলজ্জভাবে, আমি কি পূজা আরতি করব? আমি কি? শ্রীরামকৃষ্ণ, যে আমি কামিনী কাঞ্চনে আসক্ত, সেই আমিতেই দোষ। আমি ঈশ্বরের দাস, এ আমিতে দোষ নাই। আর বালকের আমি, বালক কোনো গুণের বশ নয়। এই ঝগড়া করছে, আবার ভাব। এই খেলাঘর করলে কত যত্ন করে, আবার তৎক্ষণাৎ ভেঙে ফেললে। দাস আমি, বালকের আমি, এতে কোনো দোষ নাই। এ আমি আমির মধ্যে নয়, যেমন মিছরি মিষ্ট্রের মধ্যে নয়।
অন্য মিষ্টতে অসুখ করে, কিন্তু মিছরিতে বরং অম্ল নাশ হয়, আর যেমন ওঙ্কার শব্দের মধ্যে নয়। এই অহং দিয়ে সচ্চিদানন্দকে ভালোবাসা যায়। অহং তো যাবে না, তাই দাস আমি, ভক্তের আমি। তা না হলে মানুষ কি লয়ে থাকে? গোপীদের কি ভালোবাসা কাপ্তেনের প্রতি! তুমি গোপীদের কথা কিছু বলো, তুমি অত ভাগবত পড়ো। কাপ্তেন: যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আছেন, কোনো ঐশ্বর্য নাই, তখনও গোপীরা তাকে প্রাণাপেক্ষা ভালোবেসেছিলেন। তাই কৃষ্ণ বলেছিলেন, আমি তাদের ঋণ কেমন করে শুধব? যে গোপীরা আমার প্রতি সব সমর্পণ করেছে, দেহ, মন, চিত্ত। শ্রীরামকৃষ্ণ ভাবে বিভোর হইতেছেন, গোবিন্দ 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 এই কথা বলিতে বলিতে আবিষ্ট হইতেছেন, প্রায় বাহ্যশূন্য। কাপ্তেন সবিস্ময়ে বলিতেছেন, ধন্য ধন্য। কাপ্তেন ও সমবেত ভক্তগণ ঠাকুরের এই অদ্ভুত প্রেমাবস্থা দেখিতেছেন। যতক্ষণ না তিনি প্রকৃতিস্থ হন, ততক্ষণ তাহারা চুপ করিয়া এক দৃষ্টে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ: তারপর? কাপ্তেন: তিনি যোগীদিগের অগম্য, যোগী ভীর গম্যম। আপনার ন্যায় যোগীদের অগম্য, কিন্তু গোপীদিগের গম্য। যোগীরা কত বৎসর যোগ করে যাকে পায় নাই, কিন্তু গোপীরা অনায়াসে তাকে পেয়েছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: গোপীদের কাছে খাওয়া, খেলা, কাঁদা, আবদার করা এসব হয়েছে। শ্রীযুক্ত বঙ্কিম ও শ্রীকৃষ্ণ চরিত অবতারবাদ। একজন ভক্ত বলিলেন, শ্রীযুক্ত বঙ্কিম কৃষ্ণ চরিত্র লিখেছেন। শ্রীরামকৃষ্ণ: বঙ্কিম শ্রীকৃষ্ণ মানে, শ্রীমতী মানে না। কাপ্তেন: বুঝি লীলা মানেন না? শ্রীরামকৃষ্ণ: আবার বলে নাকি কামাদি, এসব দরকার? দমদম মাস্টার: নবজীবনে বঙ্কিম লিখেছেন, ধর্মের প্রয়োজন এই যে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক প্রভৃতি সব বৃত্তির স্ফূর্তি হয়। কাপ্তেন: কামাদি দরকার, তবে লীলা মানেন না। ঈশ্বর মানুষ হয়ে বৃন্দাবনে এসেছিলেন, রাধাকৃষ্ণ লীলা, তা মানেন না? পূর্ণ ব্রহ্মের অবতার, শুধু পাণ্ডিত্য ও প্রত্যক্ষের প্রভেদ। মিয়ার বুক লার্নিং অ্যান্ড রিয়েলাইজেশন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: ওসব কথা যে খবরের কাগজে নাই, কেমন করে মানা যায়? একজন তার বন্ধুকে এসে বললে, ওহে, কাল ওপাড়া দিয়ে যাচ্ছি, এমন সময় দেখলাম সে বাড়িটা হুড়মুড় করে পড়ে গেল। বন্ধু বললে, দাঁড়াও হে, একবার খবরের কাগজখানা দেখি। এখন বাড়ি হুড়মুড় করে পড়ার কথা খবরের কাগজে কিছুই নাই। তখন সে ব্যক্তি বললে, কই, খবরের কাগজে তো কিছুই নাই, ওসব কাজের কথা নয়। সে লোকটা বললে, আমি যে দেখে এলাম। ও বললে, তা হোক, যে কালে খবরের কাগজে নেই, সেকালে ও কথা বিশ্বাস করলুম না। ঈশ্বর মানুষ হয়ে লীলা করেন, এ কথা কেমন করে বিশ্বাস করবে? এ কথা যে ওদের ইংরেজি লেখাপড়ার ভিতর নাই। পূর্ণ অবতার বোঝানো বড় শক্ত, কি বলো? 14 পোয়ার ভিতর অনন্ত আশা। কাপ্তেন: কৃষ্ণস্তু ভগবান স্বয়ং বলবার সময় পূর্ণ ও অংশ বলতে হয়। শ্রীরামকৃষ্ণ: পূর্ণ ও অংশ যেমন অগ্নি ও তার স্ফুলিঙ্গ, অবতার ভক্তের জন্য, জ্ঞানীর জন্য নয়। অধ্যাত্ম রামায়ণে আছে, হে রাম, তুমিই ব্যাপ্য, তুমিই ব্যাপক। বাচ্য বাচক ভেদন ত্বমেব পরমেশ্বর। কাপ্তেন: বাচ্যবাচক অর্থাৎ ব্যাপ্য, ব্যাপক। শ্রীরামকৃষ্ণ: ব্যাপক অর্থাৎ যেমন ছোট একটি রূপ, যেমন অবতার মানুষ রূপ হয়েছেন। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজকে 47তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। প্রতিদিনের মতো আজকেও প্রণাম করার মাধ্যমে এই পর্বটি শেষ করব। আসুন সকলে মিলে প্রণাম করা যাক।
নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণং শিরসা নমামি।